রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আগস্ট মাসের 6 তারিখে স্বাধীনতা ঘোষণার পরের দিন এই সরিতা 7 নম্বর ওয়ার্ডের তমিজউদ্দিন ব্যাপারী বাড়িতে জহিরুদ্দিন নামের এক ব্যক্তির দেখতে পাচ্ছেন, যেখানে দেশে আইন কানুন থাকা সত্ত্বেও তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নিজেদের ক্ষমতা এবং টাকার প্রভাব খাটিয়ে এই অসহায় ব্যক্তিদের ঘর বাড়ি ভাঙচুর করেছে এবং লুটপাট করেছে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের সামনে এখন উপস্থিত আছেন জহিরুদ্দিনের স্ত্রী। এ বিষয়ে তিনি এখন জানাবেন যে কি ঘটনাটা ঘটছিল। কাশিম কেরানি। আপনার নাম? আমি জহিরুল ইসলামের স্ত্রী। আপনার নাম কি? মেহেরিন্নেসা। আপনাদের কি হয়েছিল বলেন তো? আমার ধরেন না, অনেক বছর পর্যন্ত, ধরেন 30 বছর পর্যন্ত আঙ্গ 50 ডিসিম সম্পদ খাইতে আসছে। আমার কোনো হাতে দেয় না, মাপ যোগ বহুত হয়েছে। এখন সরকারি আমিন দিয়ে এবার মাপ পাইলে 50, কিছুদিন আগে শামসু চেয়ারম্যান 50 ডিসিম সম্পদ ধরাই দিয়েছে। দেওয়ার পরে এই আঙ্গুর জমিন বাইর করি কোনো হাতে দেয় না। না দেওয়ানে আইনের লোকে যে মেম্বার চেয়ারম্যান সবাই হুকুম দিছে যে একে জমা একে করতে 724 দাগের বাড়ি, তো তুমি জান তোমার গুলা দেয় না, তো তুমি 15 ডিসিম আমি বসছি। মানে এখন 15 ডিসিম সম্পত্তি বসি যেন দোলা আছিল জায়গাটা, একজনের ঘর আছিল, হেতাগে ধরেন আগের পুরে নয় তার ঘর আছিল, যেটা সত্য কথা। ওই ঘরে এরা ভাঙি চুরি চলে গেছে, আর আমি ধরেন এই খাইলে জায়গা কানে ঘর উঠে এনে আসছি যে আমার 50 ডিসিম দেয় না। এখানে 15 ডিসিম হইল পিছু নেই, আমি না অনেক 2-4 ঘর মিনতে ঘরেটা তেজাক চলছে আজ 4-5 বছরে, 4-5 চলে। 5-এর মিনতে এরা মানে একটু শব্দ করে না করছে, কেস কতুকা দিছে, লুট কেস, সাবধারা কেস, অনেক কিছু দিছে এগুলো সব নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে এখন একটা কেস খেতে এখন জায়গা জমিন দিতেছে, বুঝছেন? এটার জমিন এটার খালি এটা দিয়ে 15 ডিসেম্বর দলিল দি হেতে আদালতে কেস দিছে। এটা শুনি এখন আমি কইলাম যে আমি তো 5টা খাইলাম, কেউ সব খাইছে কেস, এরা দিছে। আপনাকে দিছে? হ্যাঁ, কে 3 বছর খাইছে, 3 বছর কেস খাইছে, এর স্বামীও 3 বছর খাইছে, বুঝছেন? তো এতে খাওয়ানে বিধবা মানুষ ধরেন কেসটা খাইলো। খাওয়ার পরে এখন আমি তো কিলিয়াম এবার এক কাজে তুমি তো একটা না দিলে তো নেই জানে তারে 15 ডিসেম্বর সম্পত্তি দিচ্ছে নিয়ে মনে করেন আমার যে জায়গা সম্পত্তির ইসুলেতে আমরাও পানা হেরাও পানা, যা কত বছর কিছু করে না। এখন এরা সন্ত্রাস আনি আমার ঘর দরজা সব ভাঙচুর করে দিচ্ছে। এখন মনে করেন ভাঙচুর করে দিয়ে আমার স্বর্ণ গয়না আমি বড় মেয়েটা উঠাই দিমু কই 2 ভরি 1 আনা স্বর্ণ তুইছি, আবার 1,25,000 টাকা জমাইছি কিস্তি থেকে উঠে মা মনে করেন এই কাজ করে জমাইছি, এই কিছুদিন ভিতরে মেয়ে উঠাই দিমু। এই টাইমের মতন এক সপ্তাহ পর সামনে রয়েছে আশা ভরসা, সব গোলাই গালাই ব্যাগ রেডি করছি। মেয়েও কুলাই উঠছে, মেয়ে কুলে আনাইছি, একুল থেকে মেয়ে উঠে দিমু। মেয়েও ধরেন না 2-4 দিন আগে আইসি, আসার পরে তারা কোনো খোঁজ নাই খবর নাই। তারা যেন হাসিনা নামি গেছে 6 তারিখে, 5 তারিখে নামছে, 6 তারিখে আমার ঘরে আমার লয় কোনো যোগ নাই, জিজ্ঞেস নাই, ঘর ভাঙচুর করা দিচ্ছে। আমি বাড়িতে মাল পাবাই না, সব নিয়ে যাই, আর অল্প কিছু ভাঙিয়ে দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নিজের দিকে রাখেন তাদের প্লেট করার অবস্থা, সব মোট কথা, তাদের ডাইনিং টেবিলের অবস্থা, তাদের ওয়ার্ডরোবের অবস্থা, তাদের সোফা আপনারা দেখতে পাচ্ছেন, টেবিল, এই যে শোকেস, এই খাট ভাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন, এই যে তাদের খাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই তাদের ফ্রিজ, এই যে কোয়েল আর মোটর কাটি দিয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই দিকে এটার মুড়ির দিকে টানি দিয়ে এটা আসছে ওয়ালটন ফ্রিজ। ভাই মনে হয় আমার কয়েক লাখ টাকা রাজু আসুছি চাষিলে টাকা পয়সা কই যে মেয়ে উড়াই দিন কই সব আমি দৌড়াইছি, মানে গরিব মানুষ আস্তে 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 দৌড়াইছি। জামাইরে তারিখ দিয়েছি বাইরে নেবে, আলমারি ভর্তি আসলে সব লেগেছে, দলিল কইছে যে উনার নাম লোকে, আমার কিছু নাই, দলিলে ঘুরে আসছিল, আর চোরা ডাইরে স্বর্ণ গয়না আসছিল,
এই ডয়ের এগুলা লই গেছে দলিলা ছিল এই একটা ডয়ের এগুলা লই গেছে এই সোনা ডয়ের মধ্যে স্বর্ণ আছিল টাকা আছিল সব নিয়ে ল্যাব কম্বল মানে এটা কি যে থাকে পিডি দেখেন বেকা বেকা করেছে আমি এখন অর্ডার দিয়ে বানাইছি এই সব বেকা করি সব নিয়ে যায় এই ফাঁসা দাসা এক আধ গান কাল আর কোথাও হয়েছে কিনা? আর মনে করি যে খাট দেখেন এই সব ভাঙ্গি চুরি এখন আমরা অনেক দিয়ে যে দেখতে পাচ্ছেন একটা দরজনে একটা কিছু নাই সব বেড়া যে নাই, খেতা আপনি দিয়ে দেখতে খেতা কাটা পাচ্ছেন দিয়ে রাখি যে এখন থাকি বর্তমান তারা খেতা দিয়ে তাদের বসবাস করা হচ্ছে। এই দরজা দেখেন এই যে ভাঙি দিছে এই তো এই রুমে সাইজেন এদিকে আসেন এই এখানে একটা ডাইনিং টেবিল ছিল মনে করেন দুইটা কিনারে গেলাসাল একটা ছিল কিনারে একটা ছিল এটা রুম ছিল মিল দেখতে পাচ্ছেন সব ওই দেখেন ভাঙে এখন তামা দিয়ে কোবানো সব কোবাই নলে দিয়ে করে দিছে কিছু দেখেন এই যে ওই দিকে নেন বারিন্দার দিকে একটা কাঠের আলমারি আছে এই একটা কাঠের আলমারি ছিল কাঁচ মাছ পুরো ছিল ইয়ে ভাঙি দিছে একটা বাতের আলমারি ছিল ভাঙি দিছে ওইখানে গ্যাসের চুলা ছিল ওইখানে বাতের টেবিল ছিল আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমের অবস্থা বাথরুম দেখেন দেখতে পাচ্ছেন যারা বাথরুমে যাবে সেই জায়গাটাও তারা ঠিক এখন আমরা অনেক টানি টুনি দিই দেখেন দরজা আপনারা দেখতে পাচ্ছেন দরজার কি অবস্থা এই একটা টেবিল প্রত্যেকটা বেড়া চার বেড়া সব খিলা বেড়া এই যে একটা টেবিল দেখেন এই যে খাট দেখেন এই দেখেন খাট বেড়া দেখেন মোটা আমার ঘরের একটা আমি কইতে একটা কুয়া পেঁয়াজ পর্যন্ত আমার মানে চালিয়ে দামদার তৈরি আমি আর অনটাকে বিক্রি আমার দিলে তো আমি কোন রকম পাতি জয় দিলে দেখেন পিডি পিডি ঠিক আছে তো কিছু আমার এগুলো দেখে নিয়ে আমার কাঁদন আসে আমি এগুলো আর জীবন আমি করতে পারতাম না আমি ফকির হিসেবে আমি আমার ওলানের কিস্তি লই আমি এগুলা করছি আমি বেলা এগুলো আমার দিবে বেলা আমার 10,000 টাকার টিভি দেখেন আপনি আমার আমি কত কষ্টে শুভাইছি মাইয়া বড় করে আমি ভালো বিয়ে দিছি এখন মনে করেন আমি মেয়ে উঠে দিতে পারি না রাখ না মানে সব ঘর হাসান চায় যে গো পরিবেশ চায় যায় না আমি পোলাপের নামে কিস্তি ধরি এত জমা বাজি আমি না খাই আমি এগুলা করছি আমার এগুলা বেলা আমার এগুলাকে আমি কারণ জমিন বেশি করি না একটা গাছও বেশি না শুধু ঘরে উঠেছি আমি মাথা বিডি আমি এই বেটা তুরে বেড়াল বিডি মিস্ত্রি কাজ করতে আমি কি সত্য বলি না আমার 12টা চেয়ার আপনি করেন আমার দুইটাই ওয়ার দামে দামে দেখেন জুতার থাক বাতের থাক কোন হিসাবের আমার হাজুর হিসাব নাই আমি করছি অনেক কষ্টে নিজা বাড়ি চিনি দেখেন নিজে আমি বাড়ি চিনি বেশি বেশি দেখেন এগুলো সব পিডি পিডি দেখা করছে কি বেশি এরা দিয়ে নেন আমি এখন খেতা দিয়ে এখন থাকি সব কোবাই ভেঙে ফেলছে আমি এখন উপযুক্ত বিচার চাই আমার এগুলা বেলে উপযুক্ত বিচার চাই আমি আর কষ্টে রাখাল নাই আমি খাই না ভাতের প্রতি প্রথম ভাত ব্যাটারে দিই না দিয়ে আমি আজু খাচ্ছি আমার এই ভবিষ্যতে লাই করছি জায়গা আমি খাইতাম না এখন আমার রথ আছে আমি কত কষ্টে সবাই এলাকা জানে সারাদিন আমি ফাটি চিনি বানাই বিক্রি করি মেয়েটা আঁকা মিস্ত্রি কাজ করে পোলা বাইনে কিস্তির বেলো আমি আজু করছি আমার মতন নিয়াজরাম এত গরিব কোনো জায়গা নাই আমি যে কষ্ট করছি আমি কারো কালালি পয়সা দিয়ে করছি রাত কামাই না পয়সা দিয়ে করছি আমার এই পয়সা বেলে কে বেলে আমার এত করে দিয়ে যাইবে আমি আমার আগে দিগলা দিতা বলে তোমার এই ঘটনা কি সত্য নেই যে সত্য সব সত্য যে বাংচুরি ঘটনাটা এটা কারা করছিল বলতে পারেন? এটা কাশ্মীরের হলো কাশ্মীরের জামাই অন্য করতে স্যার করতে টুকটাক যা আছে সব ভাঙি চুরি 1,25,000 আর স্বর্ণ 2 ভরি এগুলো সব লোক ওগুলো বাথরুম কাটিয়ে দেওয়া না বাথরুম হালাই ছুটি মুটি সব কিছু শেষ। আচ্ছা আপনার নাম কি? আমার নাম নজির আহমদ। নজির আহমদ, আপনি কি ওয়ার্ডের বাসিন্দা? আপনাদের বাড়ির নাম কি? মোবাইল মেলারিয়া দিকে বাড়ি। আপনি এই যে তাহলে এই ঘটনা 3টা দিকে করছে আপনি আপনি কি শুনছেন না দেখছেন? না না আমরা দেখে গেছি। আপনারা দেখে গেছেন? আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আপনার এলাকাবাসী হিসাবে এই বিষয়ে কি চাচ্ছেন? আমরা বিশেষ চাই বিশেষ ওকে ল্যাপটপ লেপটপ তুমি বাথরুম লয়ে খাইতে বলে বাথরুমের তলা কি হালাই শুনি সতল হানি মান্য কোন স্যার করতে ইয়ে করতে শেষ। কালা আপনার নাম কি? রোকেয়া বেগম। এই যে জয়ের যে ঘর দুয়ার ভাঙচুর করা হয়েছে এরা কারা করছিল? এরা কাশিম কারানিরা করছে। হ্যাঁ, কি কারণে করছিল জানেন কিনা? এদের লাগে জায়গা জমিন লই বহুদিনের ঘটনা আরো 2বার এদের ঘর বাড়ি ভাঙছে। আচ্ছা, ভাঙ্গনের পরে
কোন রকম এদেরকে উচ্চুত করতে পারে না। এবার লক্ষ্মীপুরের থেকে সন্ত্রাস আনি এবং এদের যে জামাই ছেলেরা সবাই মিলে এদের ভাঙচুর করে গেছে। আপনার এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন? আমরা এলাকাবাসী হিসেবে উপযুক্ত বিশ্বাস চাইছি। আর এদের দলিল পত্র এদের বজিয়ে লই গেছে, আমাদের চোখের দেখবা। দলিল পত্র নিয়ে গেছে? হ্যাঁ, দলিল লই গেছে। তাকে মাজ্জাবো মাজ্জাবোর নাম কি? জাবেদের বই রুমা। রুমা? হ্যাঁ। মাজ্জা ছেলের নাম কি? জাবেদ। জাবেদ। আর কে নিছে? গ্যাসে চুলে নিছে জাবেদের হুতে। হ্যাঁ, কাল দলিল নিছে মাজ্জাবো জাবেদের স্ত্রী নিছে, রুমা। রুমা নিছিল। এই যে একটা ক্যাবিনেটের নাম মাকসুদুর রহমান কাশেম। আচ্ছা, আপনার এই যে জহির মিস্ত্রির বাড়িতে কি কোনো ভাঙচুর করছিলেন? এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার সম্পত্তি। আপনার বাড়ি আপনার সম্পত্তি? ওর কোনো সম্পত্তি এখানে নাই, কোনো মোট এক ডিসিশন সম্পত্তি তার নাই। আপনি কিভাবে দাবি করেন? এটা আমার পৈতৃক সম্পত্তি। কর্তৃক সম্পত্তি? হ্যাঁ। কর্তৃক বলতে কি কিনছেন না ওয়ারিশি সম্পত্তি? এটা আমার বাবার সম্পত্তি, আমার বাইরে দিছে, আমার বাড়ি থেকে আমি খরিদ করছি। আপনার বাইকে দিছে, আপনার বাড়ি থেকে আপনি খরিদ করছেন? হ্যাঁ। আপনার কাছে কাগজপত্র সব আছে? সবকিছু আমার 100%। এত বছর আপনি কি করছেন যে সেই যে আসলে এত বছর আপনার নানি এখন আপনার স্বাধীনতার এরা আওয়ামী সন্ত্রাসীরা, তারপর এটা করছে ইন্দ্রন করছে, এটা আওয়ামী সন্ত্রাসীরা, তারপর ইয়া করছে এগুলা, তাদেরকে জোর করে ঘর উঠে দিছে। কারণ আমরা তো আওয়ামী লীগ সমর্থন করি না, এই কুত্তা লীগ বিজেপি আমরা এবার সমর্থন করি না, এই জন্য আমাদের প্রতি এই অত্যাচার করছে। আপনার মূলত আপনার কোন দলকে সাপোর্ট করেন? আমি সাধারণত আমরা চাকরি করছি, কোন দলকে সমর্থন করি না। কি চাকরি করছিলেন? আমি ইউনিয়ন পরিষদের সচিব ছিলাম 34 বছর। আচ্ছা, ইউনিয়ন পরিষদের? হ্যাঁ। কোন ইউনিয়নে ছিলেন? আমি 4 নম্বরে ছিলাম, 3 নম্বর ইউনিয়ন ছিলাম, 2 নম্বর ইউনিয়ন ছিলাম, দত্তপাড়া ছিলাম, সাতচর ছিলাম, শেষ পার্বতীনগর ছিলাম। আমি বাঙ্গাখা ইউনিয়ন থেকে 2010-এর 5 জুলাই আমি সেখান থেকে রিটায়ার করছি। আপনি এত বছর, আপনি তো একজন সচিব, আপনি এত বছর থাকার সত্ত্বে আপনি আওয়ামী লীগের ক্ষমতার কাছে আপনি হেরে গেলেন কেন? আপনি তখন ব্যবস্থা নিলেন না কেন? নিচে আমি এগুলো তো থানার মাধ্যমে গেছি, থানা তো তারা সেখানে গেছে, আমি কোর্টে কেস করছি, বুঝলেন তো, আপনি বুঝতে পারছেন। মানে সে কি থানা বলেন, কোর্ট বলেন, তারপরে যে কোনো কিছু বলেন, এরা তাদের নির্দেশে চলছে। যে আপনার বর্তমানে যে এর পূর্বে তো আপনারা একবার ভাঙচুর করেছেন, সেই সময় আপনার দখল দিলেন? ভাঙচুর করিনি, তখন আমরা মানে সেখানে যাইয়া কৃষি ভাঙচুর করেছি, আমার ঘর আমার ওইখানে উঠেছে, আমরা যাই সেখানে বাধা দিছি। এলাকাবাসী বলতেছে সেখানেও আপনার কোন এলাকাবাসী কেউ বলে না যে আপনার লুটপাট হয়েছিল? যদি এলাকাবাসী এগুলো আমার সন্ত্রাসী, এগুলো দ্বারা কোনো লোক বলে নাই, ছাড়া কোনো অন্য কোনো লোক বলবে না। এই যে এদিনের যে ভাঙচুরটা, যে ঘরের ভিতর ভাঙচুর এবং নগদ টাকা, স্বর্ণ অলংকার, এগুলা নিয়ে এগুলা ওই ওখানে বেশি করতে করতে দেখুন ছাত্র আন্দোলন করছে, এগুলাই সেখানে মানে ইয়ে করছে, কতক্ষণ পার করে গেছে। এগুলো হায়রা না, এগুলো ওরা আসে, ওরা মিছিল করতে করতে আসে, আর অন্য অনেক গেছে সেখানে যায় ইয়ে করছে। মিছিল করতে গেলে এই তো যে আপনি তো জানেন যে জহির মিস্ত্রি তো কখনো কোনো রাজনীতির সাথে যুক্ত নাই। সে আওয়ামী লীগের তার নামে বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, সবকিছু আছে, কার্ড আছে, মাসের 4 বেচতে এক ধর্ম। তারা আওয়ামী লীগ সন্তান, তার ভাই ওই লক্ষ্মীপুর থাকে বাদামটা, এখান থেকে সব বিক্রি করে যার সম্পত্তি আছে সেখানে বিক্রি হয়েছে, তার থেকে বেশি সম্পত্তি করে লক্ষ্মীপুর সরকারি লক্ষ্মীপুর সরকারি কলেজে থাকে সেখানে কি কি নির্মাণ লীগ না কুত্তার লীগ না বিলে লীগ সেটা করে তার দাপটে। আর ইউনিয়নের চেয়ারম্যানের কবিরাটারি তো আওয়ামী লীগের সন্ত্রাস, সে সন্ত্রাসী ছত্র ছায়া, ওইখানে ওই ইয়ে আছে আপনাদের ওই মেম্বার, সেই মেম্বার এই সন্ত্রাসীদের ছায়া আর পাশাপাশি যেগুলো আছে আওয়ামী লীগ সন্ত্রাসী, এগুলো ছায়া এগুলা করতেছে। তাহলে আপনি বলছেন কোন লুটপাট বা কোনো ভাঙচুর, এগুলা কিসের লুটপাট, কোনো ভাঙচুর কোনো এগুলো ফলাফানি করে তারা কি করছে না করছে, আমি সেখানে যাইও নাই, আজও যাই নাই, আমি বলতে পারছি। তারা তো আপনাকে দাবি করছে, তারা দাবি করতে পারে কিনা, তারা দাবি করে কিনা, এরা কত কথা তারা বলে, তাদের দাবি কি? তাদের এখানে কোনো কিছু নাই, তারাই ভুদা দাবি করতে পারে। আপনার নাম কি? আর নাম আয়শা। আয়েশা বেগম। জি। আপনি কত নম্বর বাসিন্দা? বাবা সাথে। এই যে কাশেম কেরানিতে আপনি চিনেন না? জি চিনেন। এই যে জহির যে বাড়িটা, এই বাড়িটা কি
মূলত কি জহিরের নাকি কাশিম কেরানি? এই বাড়িটা মূলত কাশিম কেরানি। এক রাতে 14 জনে ঘর উঠেছে, হ্যাঁ 14 জন মেস্তরি হ্যাঁ এক রাতে। আচ্ছা এই যে আপনি লই দিয়েছেন এটা কত জায়গাটা কার? এই সেখানে কেরানি সাহেবের বাপের জায়গা এটা। হ্যাঁ এটা আমি এইবার ছোটো কাজ দিন আমার চাষার জমি এটা, সেটা চুরি করে ঘর উঠেছে তারা, হ্যাঁ এই তো জানি আমরা। আর চাষার জায়গা কিন্তু আমি ছোটো কাজ ধরি। আপনার চাচার নাম কি? আলী হাজার। আলী হাজার? যে আলী হাজার থেকে কে কিনছে? কে কিনবো? সেটা বাপের জমি কে কিনবো? বাপে ওনার বাপে কিনছে। ওনার বাপের নাম কি? আলী হাজার বাপের জমিন পাইছে। আচ্ছা ওয়ারিশি সম্পত্তি পাইছে? হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে হয়তো নাতিরা পুতরা এটা জল করে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাত থেকে রাত চুরি করে ঘর উঠে পাইছি। আমরা এই বাড়িতে আসছিলাম, আমি ছোটো কাজ ধরে এটা যাই। আমাদের আপনার বাড়ি কোনটা? আমার এই বেদি বেদি ব্যাপারী বাড়ি? যে একেবারে আপনাদের পুরো বাড়ির নাম কি? বেদি ভাই। ব্যাপারী ভাই আগে পরে আছে না? রজি ব্যাপারী ভাই। হ্যাঁ রজি ব্যাপারী ভাই। ওয়াজউদ্দিন তাজউদ্দিন হ্যাঁ তাজউদ্দিন ব্যাপারী বাড়ি। যে চাচা আপনি তো এই এলাকার অনেক পুরানা লোক, আমি আপনাকে চিনি, আপনি আমাকে না চিনলো। বিষয়টা হচ্ছে যে এই যে কাশেম কারি কেরানি নামে যে সুপরিচিত, ওনার যে জহির যে বাড়িটা মেস্ত্রি বাড়িটা যে ভাঙচুর করা হয়েছে, তার গদ্দর এবং তার লুটপাট হয়েছে, এই বিষয়ে আপনি কিছু জানেননি? ভাঙচুর হয়েছে, ঘটনা সত্য নেই? ঘটনা সত্য। উনি কি এই জায়গার মালিক ছিলেন? প্রকৃত কি উনি মালিক? আপনার কাশেম কারি কি মালিক? কেরানি মালিক? আপনি শিওর? আপনার নাম? আমার নাম নজির আহমদ। না উনি তো বলছেন উনি বাপদাদার বাড়ি দাবি করেন না, উনি বলছেন ওনার ভাইয়ের কাছ থেকে কিনছে। ওনার ভাই এটা একে কথা, সম্পত্তি তো ওনার বাপ, বাইর তো কিনছে, বাইরে অংশ কিনছে, কিন্তু তার জমিনে তাগো জমি।